স্টার্ট করলাম জার্নি, যে আমরা যাচ্ছি এখন ইয়েতে মন্দারমণি। এই যে চুটকু পুটকু রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দুজনেই রয়েছে। ফার্স্ট টাইম হালদার পরিবার যাচ্ছে। হালদার পরিবারের সদস্যরা ছোট ছোট দুটো সদস্য রয়েছে, একজন আদ্রিতা, একজন হচ্ছে আদ্রিয়ান। তো বারাসাত জাস্ট ক্রস করিনি এখনো। এই যে পেট্রোল পাম্প, এখান থেকে যাচ্ছি, সামনে রথতলাটা ক্রস করবো। আর দেখতে পাচ্ছ ভিড় কতটা রয়েছে, তো মানে অনেকটাই ভিড়, যানজট রয়েছে। বেলা হয়ে গেলে অনেকটা ভিড় বেড়ে যায়। তো টার্মিনালটা ক্রস করছি, এটা চুটকু পুটকু সামনে চলে এসছে। আর দিস মি। তো আমরা চলে এসেছি মোটামুটি, এখনো বিরাটি জাস্ট ক্রস করলাম। চুটকু পুটকু এখনো বসে আছে, বায়না করছে, বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা কি ওটা কি। আরেকজন জিপ বার করে বসে রয়েছে। তো আমরা এই লোকেশনে এসেছি, এখন আমাদের টোটাল 173 কিলোমিটার বাকি আছে, আর টাইম হচ্ছে 5:30। তো আমরা এখন ফ্লাইওভারটা ধরবো, এটা টুয়ার্ডস দক্ষিণেশ্বরের যে ফ্লাইওভারটা যাচ্ছে ওটা যাচ্ছে। তো আমরা উঠছি, এই ফ্লাইওভারে উঠলাম আমরা। আর এই দেখতে পুরো জঙ্গলে ভর্তি ফ্লাইওভারটা রয়েছে। ছাড়ো ছাড়ো। তো বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি, পাশে দুটো বাইক যাচ্ছে। তো সামনের ভিউ হচ্ছে এই যে, কিলোমিটার আছে 170, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা চুটুর পুটুর করছে, বক বক করেই যাচ্ছে। একটা ট্রেন যাচ্ছে আর একটা আসছে, দুটো ট্রেন ওরা স্টেবল হয়ে যায়। চলে গেল, আরেকটা ট্রেন যাচ্ছে, আমরা ট্রেনের সাথে সাথে যাচ্ছি। তো এরকম ধরনের জার্নি ফার্স্ট টাইম হচ্ছে, যে ট্রেনও যাচ্ছে আর আমরাও যাচ্ছি, ফার্স্ট টাইম। তো দেখা যাক চুটকু পুটকু কে আগে জিতবে বলো। হ্যাঁ বলো, কে জিতবে? কে জিতবে? ট্রেন জিতবে না পাপারা জিতবে বলো? আগে আমরা চলে যাব। বালি ব্রিজটা জাস্ট ক্রস করবো, এখন বালি ব্রিজটা উঠে গেছি। বালি ব্রিজটা ক্রস করবো, এটা নতুনটা, এটা হচ্ছে পুরনো ব্রিজটা। এটা ক্রস করে আমরা স্ট্রেট যাচ্ছি। টাইম এখনও সেম দেখাচ্ছে, এখনও 3 ঘন্টা 25 মিনিট আর 5:30 প্রায় দেখাচ্ছে। তো জার্নির সাথে দেখো। সামনে টোল প্লাজা রয়েছে, আমরা যাব বাঁ দিক দিয়ে। তো টোল প্লাজা ধরবো বাঁ দিকে, তো যাচ্ছি এখন আমরা লেফট সাইডে টোল দিয়ে যাব। ডান দিকে দিল্লি চলে যাচ্ছে, আর বাঁ দিকে খড়গপুর লেনটা ধরলাম আমরা। তো ওয়েদারটা সত্যি খুব সুন্দর আজকের, ওয়েদারটা মানে বৃষ্টি প্লাস রয়েছে, ভালো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চারপাশে দেখতে পাচ্ছ ভিউটা তোমরা, খুবই সুন্দর ভিউ। আর সামনে মুম্বাই 1973 কিলোমিটার্স, আর কোনা এক্সপ্রেস 8.5, খড়গপুর 116 কিলোমিটার। তো সাথে থেকেও তোমরা আমাদের সাথে, আমরা নেক্সট আরও সামনে আমাদের ভিউজ দেখাতে যাচ্ছি। আর এই যে চুটকু পুটুর খিদে পেয়ে গেছে, আর বড়টা এখনো বসে রয়েছে লিপস্টিক পরে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো কত খারাপ। চলো চলে এসছি আমরা, আর এটা জলা দুলাগুড়ি টোল। চলো সামনে দাঁড়িয়ে ছিল আমাদের ব্যাটারটা, ছাড়িয়ে দিলাম আমাদেরকে। এটা উঠে যাবে এক্ষুনি।
আর এখনো জাস্ট এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস চিপস কিছু নিলাম। দাদা রয়েছে ওখানে, দাদা খুব ভালো, দাদার সাথে পরিচয় হলো। দাদা বললো বাইক নিয়ে আসতে, আর আসবো আরেকদিনকে। আমরা বেরোচ্ছি এখন। ওই দেখো চুটকু পুটু ভিতরে বসে রয়েছে, চিপস নিয়ে রয়েছে। আমরা একটু জাস্ট লাঞ্চ করব, লাঞ্চটা করে একটু বেরোবো। তো একটু জাস্ট স্ট্রেট করে নিই। এই রেস্টুরেন্টটা আমরা আগেও এসেছিলাম। দাঁড়া দাঁড়া, ধরে থাক, বস থাক। তো রেস্টুরেন্টে এসেছি, আগে একবার এসেছিলাম দীঘা যাওয়ার সময়, আর রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো লেগেছিল। তো সেকেন্ড টাইম ওই জন্য চলে আসলাম আরেকবার। হ্যাঁ, মেন রোড, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ব্লু কালার একটা। জিনিসটা মোটামুটি, বাট খাবারটা ভালো। এখন দেখা যাক কিরকম খাবার পাওয়া যায়। বন্ধুরা, তো আজকে যে থালি এসছে, তো এটা তো কমন থালি আছে, সবাই তোমরা জানো যে ভেজ থালি দিচ্ছে, বাট এর সাথে আমরা মটন থালি বলেছি। তো এইগুলো দিয়েছে, এটা হচ্ছে রায়তা, চাটনি, মিষ্টি, পায়েস, একটা শুক্তো টাইপের সবজি, একটা আলু পোস্ত, একটা ডাল, আলু ভাজা, ভাত, আর হচ্ছে একটা শাক, একটা হচ্ছে চাটনি, পেঁয়াজ, তন্দুরি রুটি দুটো, আর এই হচ্ছে তোমার মাটন। তো এই হচ্ছে টোটাল আজকের থালি। তো খেয়ে দেখছি কেমন লাগছে, তোমাদের রিভিউ জানাবো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আবার। এই হচ্ছে টোটাল ওখানকার ভিউ। আর সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা রয়েছে, বাট ওয়েট ব্লাস্ট অনেক রয়েছে, এই জন্য আমাকে ঢুকিয়ে নিতে হবে। উইন্ড ব্লাস্ট হচ্ছে। তো জার্নি আবার স্টার্ট করলাম ঘোষ, নিউ ঘোষ এন্টারপ্রাইজ থেকে আমরা অ্যাকচুয়ালি খেলাম। খাবারটা খুবই ভালো ছিল, এখানকার মাটনটা অসাধারণ। আমি মাটন খাই না, কিন্তু এখানে এসে খাই অ্যাকচুয়ালি। তো সত্যি খুব ভালো লাগে, ওই জন্যই খাই। রাইসের সাথে খেতে খুব ভালো লাগে বেশি। আর এই দেখো, এটা নেওয়ার জন্য কত বায়না, কান্না কাটি। এখন ছোটটাও খাবে ওটা থেকে, বুঝতে পারছো কি অবস্থা। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের টাইমটা অনেকটা এগিয়ে গেছে, 5:30 ছিল, সেখানে এখন 6:30 দেখাচ্ছে। হ্যাঁ, পিছিয়ে গেছে। তো চলো আমরা আবার এগোলাম, স্টার্ট করলাম। পাশে একটা ব্রিজ যাচ্ছে, এই দেখো রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী ক্রস করছি, এটা বেশ অনেকটাই চওড়া নদীটা। আর ভিউটা দেখছো, খুব সুন্দর ওয়েদার অ্যাকচুয়ালি। এরকম ওয়েদারে জার্নি করার একটা আলাদাই একটা মজা, সেটা বুঝতে পারছো। আর ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আমার পরিবার আমার সাথে রয়েছে। আগে ছোটোবেলা যখন ছিল বাবা মা দাদা আমি আমার সাথে যেতাম, এখন। তো চলো, আমাদের জন্য প্রার্থনা করো যাতে আমরা ভালোভাবে পৌঁছে দিতে পারি ছোট্ট ফ্যামিলি নিয়ে। ওকে, টিল দেন, টাটা, বাই বাই।
বেরিয়ে জাস্ট রাইট টার্ন নিয়েছি। এখন আমরা সামনে একটা নদী পড়ছে, ছোটই নদী হবে, আমি কাছে গিয়ে একবার দেখছি কি নদী আছে। তো ওয়েদার এখনো সেরকমই রয়েছে, একটু মানে মেঘলা ওয়েদার। আর এটা ওয়ান ওয়ে রাস্তা, দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে প্লাস আসছে। আর এই যে এদের অবস্থা টায়ার্ড বলতে গেলে, একজন তো দুধের বোতল নিয়ে মুখে নিয়ে বসে রয়েছে, হ্যাঁ হিসাব নেই কখন ধরে খেয়ে যাচ্ছে, খালি মুখে নিয়ে টেনেই যাচ্ছে। আরেকজন বলছে পাপা আমার চোখে কি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কিছু ঢুকায়নি, উনি এ থেকে আমাকে বলছে। আর চলো আমরা সামনে যাই। টাইম এখন দেখাচ্ছে 6:26, আর 1.5 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে। সাথে থেকেও আমাদের, আমি তোমাদের সামনে নারঘাট পার্ক, এটা একটা নদীর উপর দিয়ে আছে। নদীটার নামটা আমি পরে তোমাদের ডেসক্রিপশনে বলে দেবো। পাশে একটা মন্দির রয়েছে, এই আর বেশ বড় উঁচু টাইপের ব্রিজটা। আর এই যে নদীটা দেখো তোমরা, বড় চড়া নদী। আর আকাশটা পরিষ্কার, তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে। মেঘলা মানে বেশ ব্রাইট লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে মনে হয়। বাইক রয়েছে দাঁড়িয়ে, প্লাস আমরা কন্টাইতে রয়েছি, কন্টাইতে জাস্ট আমরা ঢুকেছি। আর এখান থেকে টোটাল 28 কিলোমিটার মতো আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে। আর হচ্ছে 45 মিনিটস টাইম দেখাচ্ছে। তো আকাশ পরিষ্কার, মেঘলা আছে, কিন্তু বৃষ্টির কোনো আর সম্ভাবনা নেই এখানে মনে হচ্ছে। তো সামনে একটা বাজার পড়ছে, এটা বাজারের নামটাই বলছি তোমাদেরকে। এটা হচ্ছে মারিস্তা বাজার, মারিস্তা, ঠিক আছে। এটা হচ্ছে মেচেদা বাইপাস। এখন মেচেদা বাইপাসে রয়েছি, আর এইখান থেকে ডান দিকে ঢুকতে হবে। ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বৃষ্টিটা হলে ভালো লাগে, তাই না? তো বন্ধুরা আমরা চলে এসেছি ক্যান্ডেলউড রিসর্টে। তো আর সামনেই আর 2 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাতে হয়ে গেছে, আর অন্ধকার রয়েছে চারিদিকে। আর বেশ ভালো পরিবেশটা, কারণ বাইরে বেশ হাওয়া দিচ্ছে। চলো আমরা হোটেলের ভিতরে আগে চেক ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এন্টার করছি। এটা আমাদের হোটেল। চলো
তুমি একটু হাঁটো, আমি তোমার ব্লগ করি, ভিডিও করি। চলো ওদিকটা দেখে আসি। হ্যাঁ বলো। মজা নেরু, এই না নেরু, এই তো আমরা তিনজনেই আছি। আজকে চ্যানেল কাছে আজকে হচ্ছে এই ব্যান্ডেলটা এসি। হ্যালো বন্ধুরা, হাই কেন, হ্যালো বন্ধুরা, আজকে এই বাড়িটা এসি, সুইমিং পুলে এসি, আমরা সুইমিং পুলে এসছি আজকে। কি ভালো লাগছে এইটা, এই সোফাটা কি ভালো লাগছে। আর কি বা এই টিভিটার ইয়াটা ভালো লাগছে না, কালারটা কিন্তু ভালো লাগছে, মডেল গানগুলো। একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম, হোটেলটা একটু ভিউ করছি, দেখছি চারিপাশটা করেন। আর যে রুমটা পেয়েছিলাম সেই রুমটা অ্যাকচুয়ালি ভালো পেয়েছি, কিন্তু তার ওটা বললো একটা রুম আছে ওর সামনে, মানে হোটেল হোস্টায় একটু মানে ভিনটেজ টাইপের কটের পিস, তা ওটা দেখতে আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে কেমন সুন্দর। তো ভিউটা দেখো জাস্ট, হোটেলটা সত্যি খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে হোটেলটা। হ্যাঁ মাছ ধরছে এখানে, হ্যাঁ অবশ্য রাতে হয়ে গেছে তো, আর একটা রাতে শোয়া, সেটা একটা ব্যাপার। ও রুমটাকে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ হোটেলটা বেশ সুন্দর, অ্যাকচুয়ালি রিসর্ট একটা আছে। তো আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি, ফার্স্ট ফ্লোরে চেক করছিলাম রুমটা কেমন, যদি ভালো ভিউ থাকে, বাইরের ভিউটা ভালো থাকে, তাহলে এটাকে আমরা ভাবছিলাম নেব। তো যাই হোক, না হলো না, কারণ হচ্ছে একই রকম ভিউ, পুরো ব্লক ছিল, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো আমরা আগে যে রুমটা বুক করেছিলাম সেটাকেই নিলাম। না ওই সুইমিং পুলটায় যাবে। হাট আমার হয়নি, তুই আমার আগে চলে গেছিস, তাই আমার মিস্টেক হয়েছে। একজন ম্যাডাম ছিলেন, ওনারা স্টে করছিল, তো ওরা ছেলেকে দেখে খুব খুশি হয়েছিল, তাই কথা বলছিল। আর আমরা বিচের দিকে যাচ্ছি, সামনে বিচটা রয়েছে। এই রুমগুলোর ভিউগুলো ভালো, এই রুমগুলোর ভিউগুলো ভালো ভালো। আমার কাছে
টুকটাক ফটো সেশন হয়ে গেল রাতে বেলা। মর্নিং অল, সকালবেলা না আমার কাছে মা আমার ইয়ে আছে। আমার তারটা ঢুকিয়েছো তো? হ্যালো বন্ধুরা, I can cover. সকালবেলা একটু মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে ছোটো বাচ্চাদের নিয়ে। আর সামনে বিচে আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করে আমাদের বেরোনোর প্ল্যান আছে। সেটা আমরা দেখাচ্ছি কী আছে। তো ব্রেকফাস্টের আগে একটু পার্কে ঘুরে নিচ্ছে, বাচ্চাগুলো বায়না করছিল বিশেষ করে বড়টা। আর সাথে ছোটোটাকে একটু বসেছিলাম, মিলে খুব আনন্দ পেয়েছে। আর অনেকগুলো বেশ ইয়ে রয়েছে খেলার জন্য, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডটা রয়েছে। সময় কাটাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে। আর ফ্যামিলি ট্রিপ হিসেবে প্রথমবার এত করছি তার জন্য। হ্যাঁ দুধ এবার ওইটাই ধরবো। এই যে দেখো তেল সাবধান, ভয় পাচ্ছি। এটাকে ধরো। বসো। বসে পড়াকে আস্তে আস্তে ধরো, ছাড়বি হ্যাঁ, এটা ধরে রাখ আস্তে আস্তে, হ্যাঁ বসে 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 বসে। ছড়া পাটা সোজা কর। হ্যাঁ ও বাবা, আটকে যাচ্ছে। হাতের ভাঁজ কর, হাত দুটো হ্যাঁ। হাত ভাঁজ কর। এই দেখ দিদি কি করছে, দেখ না। কে ছুটপুট, তুই চড়বি? এই ছুটপুট তুই চড়বি? একটু এখানে আসো। তো বন্ধুরা, এখানে একটা পার্কও আছে, ছোট একটা পার্ক, চিলড্রেন্স পার্ক রয়েছে। এখানে বড়রাও খেলছে আর ছোটরাও খেলছে, সবাই। আর এই যে চুটকু পুটু জন্মদিন আজকে, আশীর্বাদ করো এই জন্য সুস্থ হবে, ভালো হবে, বড় হয়ে অনেক উন্নতি করতে পারে। এইটাকেও দেখতে পাচ্ছ, চুটকু পুটুরা কত লাফাচ্ছে, আনন্দ করছে। বেশি ছোটটা এত আনন্দ পাচ্ছে, লাফা বাবু, কোনোদিন প্রথমে লাফায়নি। বড়টা যখন কত লাফাচ্ছে। চলো। সব থেকে সুন্দর সুন্দর। দেখো বাবা কোথায় আছে, চলো দেখি। এখান থেকে আমাদের খাবার দেয়। দৌড়ে দৌড়ে যা। মামা দেখাও। কি ওটা? বড় ডিম পোচ। ওটা ডিম পোচ না, হ্যাঁ, এটা
ব্রেড অমলেট, ব্রেড অমলেট, আর এটা পুরি আর ঘুগনি। ঘুগনি, যদি গায়ে না পড়ে সব 12টা বেজে যাবে তাহলে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে। তো এখন আমরা একটু মন্দারমণি বিচের দিকে যাচ্ছি। আর বিচটা এখান থেকে 10 মিনিট, টোটাল 5 কিলোমিটার মতো রাস্তা আছে। তো দেখাচ্ছি বিচটা কেমন। আর এই দিকটার পরিবেশটা হচ্ছে এরকম। আজকে ওয়েদারটাও বৃষ্টি নেই, বাট মেঘলা মেঘলা আছে। হ্যালো বন্ধুরা, হাই কেন তো আমরা মন্দারমণি বিচের দিকে যাচ্ছি একটু সামনে। সামনে আর রাস্তাটা খারাপ অ্যাকচুয়ালি। একটা রাস্তায় ঢুকেছিলাম কিন্তু গিয়ে আবার রিটার্ন করতে হলো। তো সামনে এগোচ্ছে, দেখছি এটা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। ঘোড়া তো যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, মানে আমরা ঘোড়ার মতো যাচ্ছি। তো দেখি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন হাঁটা পথ মারছি মন্দারমণি বিচ রিসোর্টের দিকে। রিসোর্ট না, এই যে হাঁচি দিচ্ছে, হাঁচি হাসি দেখেছো? এই এদিকে আয়, চালায় চালায়। হাই শঙ্করপুর মৎস্য বন্দর। তো এখানে শঙ্করপুর মৎস্য বন্দর আছে এখানে। আর এদিকে যাবো, ব্রিজে উঠছি। এই পাশের ভিউটা দেখো, খুব সুন্দর সবুজ রঙের বাড়ি। আর এই হচ্ছে ব্রিজ। এটা উঁচু ব্রিজটা রাস্তা। উঠলাম, জানলা করে তো সামনেই আছে। সামনে ওই দেখতে পাচ্ছি না। মা মেলা কই? মোহনায় যাবে কালকে সকালে? হ্যাঁ। তো আমরা দীঘার বর্ডারে মানে উড়িষ্যার বর্ডারে ঢুকছি। আর দীঘা স্বাগতম হচ্ছে এখন, ঠিক আছে? আর ওখানে হোটেল নেস্ট একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। Continue for 6 kilometers. সুন্দর না দেখ বিচটা? মোহনা এটা। এটা মোহনা? এই যে এবার দেখ ওই যে সমুদ্রটা এখানে এই নদীটার সাথে মিলেছে। মোহনা, ঠিক 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 ঠিক। ওই যে নদীটা, সুবর্ণরেখা নদী। আস্তে যাও, পড়ে যাচ্ছে। আস্তে যাও, আস্তে কি হবে? যাও। কি হবে তাহলে? মরে যাবে আর কি হবে? কেন গাড়ি তো কি হবে? টেরা রাখা হয় না। আমাদের হাত পা ভেঙে যাবে। ওই তো মোহনা। মা রেল লাইন দিয়ে গেল। বন্ধুরা চলে এসেছি আমরা উদয়পুর বিচে। আর দেখতে পাচ্ছ বিচে আমরা সেই মাছ ভাজা, কাঁকড়া আর আর কি আছে অনেক রকম, কিন্তু আমি মাছ খাই না, ঠিক আছে? চিকেন খেয়েছি আর বাকি মাছ খেয়েছে। বাবু চিংড়ি মাছ দিয়ে খেয়েছে, খুব ভালো, বেশ টেস্টি, মশলাদার, ঝাল ঝাল। মামা 10টা। এই যে মামা চিংড়ি। ছোট ছোট চিংড়ি দিল না, বড় ছিল। বড় ছিল ওটাই কেটে। খাও। মামা আজকে ভাইয়ের হ্যাপি বার্থডে, তাই আমরা চিংড়ি খাচ্ছি, বলো? আজকে ভাইয়ার হ্যাপি বার্থডে, তাই আমরা মা বসে বসে খাও, খুব গরম। বসো বসো। এই নেহরু, নেহরুকে দেখো।
এটা ওটা তোমার এখানে কষা করবো যে আমি ভাবলাম গোটা রাখবে বোধহয়, আমি ভাবলাম গোটা থাকবে বোধহয়। ঠিক আছে, ছবিটা আমরা প্রচুর বাড়ি, আমরা মেদিনীপুরেই বাড়ি, চার্জ কি করে লাগে? তো হোটেল অভয়গ্রামে জাস্ট আমরা ঢুকলাম। আসো, অটোমেটিক হোটেলের ভিউ হচ্ছে এরকম। রুমটা দিয়ে দেখাচ্ছে রুমের ভিউটা এরকম আছে। देख लीजिए एक बार, ये सेंट्रल তো এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। বেশ মোটামুটি ভালো, বড় সড়ো ওয়াশরুম। হচ্ছে বেডরুম, টিভি, ডাইনিং স্পেস, ব্যালকনি, সামনে পুল, ভিউ। আগের রুমটা বড় ছিল না? তো রাতে একটু বেরোলাম আমরা আবার একটু ঘুরতে। ওল্ড দীঘা যাওয়ার ইচ্ছে ছিল, তো ওল্ড দীঘা যেতে গিয়ে মাঝখানে ফাঁসলাম রাস্তায়, আর মন্দিরটারও দর্শন হয়ে গেল। আর বাবুর বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদ্রিয়ান,
Happy birthday to you. May God bless you. Bless you. Both of you. God bless you. Happy birthday to you. Puda, 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 puda. আমার ভাইয়ের সাথে তুমি হাত ধরে কাটো। তুমি উঠে উঠে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ছিল অ্যাকচুয়ালি, তো সব কিছুই কচুরি ছিল, ছোলার ডাল, চা, জুস, উত্তপম ছিল, মশলা অমলেট, তো এটা হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো ভালোই ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো। ঠিক আছে, আমার স্যাটারডে মর্নিং অবয়গাঁও থেকে বেরিয়ে আমরা আবার বেরোলাম, আবার মন্দারমণি ব্যাক করছি। তো রিসর্টের খোঁজে, তাই মাঝখানে রিসর্টটা এলাম। তা কেমন ভালো ছিল রিসর্টটা, মোটামুটি একটু দূরে দূরে সব কিছু ঘর বাড়ি, একটু মানে ক্লাসিক টাইপের, আর রেটটাও মোটামুটি ঠিকঠাক ছিল। টিএন রিসর্ট থেকে আমরা পছন্দ হলো না, তো আমরা চলে এলাম টিএন রিসর্টে। অনেক রিসর্ট রয়েছে এখানে, মাঝখানে তো আমরা ফ্যামিলি গিয়েছিলাম, বাট একদিন স্টে ছিল, তো আমরা স্টে করলাম, ভাবলাম কারণ ভিউটা বেশ ভালো ছিল। এটা বেশ সুন্দর, সুইমিং পুলও আছে, সামনে বিচ রয়েছে। সুইমিং পুল ওইটা ভালো ছিল, মেফেয়ারটা ওই যে আসো 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 আসো, আয় আয় আয়। আরে আয়, স্নান করবি তো। কি হয়েছে বোকা? ঠেসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি ঠেসিয়ে নিয়ে চলে যাচ্ছে? দুপুরে পমফ্রেট মাছ, চিকেন কষা, ভাত, ডাল, আর মাংস, আর চা। একই সকালে স্নান করেছিলাম, আমাদের ওই টপে রয়েছে। রাতে ডিনার আছে, রাইস রয়েছে, মটন কষা। আজকের ব্রেকফাস্ট মন্দারমণি থেকে চেক আউট, বাই বাই, টাটা। আমরা এখন বাড়ি ফিরবো আজকে, আর সন্ধ্যে সন্ধ্যে মনে হয় হয়ে যাবে বাড়িতে ঢুকতে। তো টিল দেন আমার সাথে কানেক্ট রেখো, নতুন নতুন ব্লগ পেতে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদেরকে ভালো মিশো, সবাই ভালোবাসা থাকলো সবার সাথে। টাটা, বাই বাই।